নির্বাচন ছাড়া তো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আর তো কোনো উপায় নাই। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই দেশের কপালে অনেক দুর্ভোগ আছে। তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম, তার এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। এরা জীবনে গ্রামে থাকে নাই, গ্রামের মানুষ চেনে না, রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নাই, কোনো রকমে বসে দে আর এনজয়িং দেয়ার রেসপন্সিবিলিটি। আজকে অনেক ত্যাগ তিতিক্ষার পর একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছে। প্রফেসর ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, বিদেশে তার অনেক পরিচিতি আছে। আমাদের দল, আমরা সবাই, সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম, তার এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। তবে গণতন্ত্রকে দূরে সরিয়ে দিয়েছে বলে তাদের এই পতন। আমরা ৭১ যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এবং এই যে জুলাই আগস্টের বিপ্লবেও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। কিন্তু সেই গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয় নাই। নির্বাচন ছাড়া কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কিন্তু আমরা লক্ষ্য করছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার ৫ বছর কমসে কম থাকুক। কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি কমেই নিচের দিকে নেমে যাচ্ছে। আহতদের চিকিৎসা পর্যন্ত দিতে পারেন না। রাত ৩টার সময় ঘোষণা দেয় আগামীকালকে পরীক্ষা পোস্টপন্ড হলো। রাত ৩টায় কে শুনবে? কত মানুষের ভোগান্তি হয়, ছাত্র যুবকদের কত অসুবিধা হয়, দরিদ্র অভিভাবকদের কত ধরনের হয়রানির শিকার হতে হয়। এরা জীবনে গ্রামে থাকে নাই, গ্রামের মানুষ চেনে না, রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নাই, কোনো রকমে বসে দে আর এনজয়িং দেয়ার রেসপন্সিবিলিটি, এনজয়িং দেয়ার মিনিস্টারশিপ অর হোয়াট এভার ইট ইজ। কিন্তু এইভাবে তার দেশ চলে না। আপনারা সবাই নির্বাচন চান, অবিলম্বে নির্বাচন চান। সুতরাং নির্বাচন ছাড়া তো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আর তো কোনো উপায় নাই। কিন্তু ঢাকা শহরে, আমেরিকাতে, বিভিন্ন জায়গায় কিছু কিছু বিদ্বান ব্যক্তি আছেন, তাদের কাগজের কলমে হয়তো ডিগ্রি আছে। বাংলাদেশের মানুষের অতীতের দিনে স্বৈরাচারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। আজকে প্রতিদিন তাদেরকে টেলিভিশনে দেখি। আশা করব অতি দ্রুত, অল্প সময়ের মধ্যে, ধরলাম ফেব্রুয়ারি লেটেস্ট, তার মধ্যে আপনারা ইলেকশন দেবেন। জনগণ যাদেরকে ভোট দিয়ে দেয়, আমরা মাথা পেতে তাদেরকে মেনে নেব। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই দেশের কপালে অনেক দুর্ভোগ আছে। আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই। এই দেশে কোনো এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে কোনো এই দেশে কোনো বিনিয়োগ হয় না। বিদেশিরা বিনিয়োগ না হলে তো অর্থনীতি স্থবির হয়ে গেল। সব দিক দিয়ে একটা দুঃসময় আমরা পার করছি। এর থেকে মুক্ত দিতে পারেন আপনারা। জনগণ যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এই অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারি। মিশিয়ে সংস্কার প্রস্তাব দিয়েই যাচ্ছে। যারা এখনো বাংলাদেশকে দেখে নাই, ধান গাছের তক্ত হয় কিনা বলতে পারবে না সঠিকভাবে, তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটা হলো পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, বা আনুপাতিক হারে ভোট হবে। ভাই, ভোট দিবেন তো আপনারা, যাকে ভোট দিবেন তাকে তো দেখতে চান, তো একজন প্রার্থী চেহারা দেখতে চান। Bring the treat and split it up. It's way fun, fast and smart. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. একজন মানুষের গুণাগুণ বিচার করে অতীতে তিনি আপনাদেরকে কি ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছে কিনা অতীতে, সেইটা দেখে শুনে তো আপনারা ভোট দিবেন। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবে না, তারা বলছে যে না, আমরা দল নির্বাচন করে দিবে। এখানে দরকার হলে লালমোহনে কুড়িগ্রামের লোককে আমরা এমপি বানাবো। কোনো ব্যক্তিকে ভোট দেওয়া চলবে না, দলের উপরে ছেড়ে দিতে হবে। এটাই হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কিন্তু আমরা চাই, বিএনপি চায় যে ব্যক্তি যাবে, ব্যক্তিকে গুণাগুণ বিচার করে তারা ভোট দেবে, এবং মহিলা আসন যেটি আছে সেটি প্রাপ্ত আসনের ভিত্তিতে এখন যেভাবে হয় সেভাবে তাদেরকে মহিলা আসন নির্বাচিত হবে।